নমস্কার বন্ধুরা, মৃত্যুঞ্জয়ের অমৃত বচন অনুষ্ঠানে সবাইকে আবার একবার স্বাগত। বন্ধুরা, দীর্ঘকাল যাবৎ আপনাদের সামনে নতুন অনুষ্ঠান নিয়ে আসতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং আপনারা যারা যারা আমার নিয়মিত দর্শক, আমার অনুষ্ঠান ভালোবাসেন, তারা যে আমাকে এর মধ্যে মেসেজ করেছেন, ফোন করেছেন, অনুষ্ঠান কেন দিতে চিনছি না সেটা খোঁজ করেছেন বা অনুষ্ঠান দেবার জন্য অনুরোধ করেছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। তা আপনাদের দেওয়া কথা মতো আমি বলেছিলাম খুব শিগগিরই ফিরে আসছি। আজ ফিরে আসার সুযোগ হলো, কিন্তু কি নিয়ে ফিরলাম কেন? আপনাদেরই প্রিয় অনুষ্ঠান মৃত্যুঞ্জয়ের অমৃত বচন। কিন্তু আজকের অমৃত বচন যদি না থাকে সঙ্গে পূর্বপুরুষের আশীর্বাদ ও কৃপা, তো জানবেন দৈব কৃপাও ব্যর্থ হয়ে যায়। বুঝতে পারছেন না তো? চলুন ব্যাখ্যা করা যাক। এমনিতে তো আমরা সবাই জানি, আমাদের জীবনে যদি কোনো জিনিস এমন থেকে থাকে যার কোনো অভাব নেই, প্রাচুর্যই প্রাচুর্য, বলতে পারবেন কি সেটা? সমস্যা, ঠিক না? এই একটাই জিনিস আছে আমাদের জীবনে যার কোনো অভাব নেই, তার কারণ আমরা এই জিনিসটা তো চাই না। তাই কারোর যদি এইটুকুও থেকে থাকে সেটাই অনেক বড় ভার বলে মনে হয়। আর কারোর জীবন তো সত্যি সমস্যায় সমস্যায় জীর্ণ দীর্ণ শীর্ণ ওষ্ঠাগত। আর এই সমস্যা থেকে মুক্তি পাবার আশা রেখে আপনারা এই সমস্ত জ্যোতিষ ভিত্তিক অনুষ্ঠান শোনেন, দেখেন, তান্ত্রিক অনুষ্ঠান দেখেন, জ্যোতিষ ও তান্ত্রিকদের পরামর্শ নেন, তাদের থেকে পরিষেবা নেন, প্রতিকার নেন। এমন বহু মানুষ আছেন যারা বহু কিছু চেষ্টা করেও নিজের সমস্যা থেকে মুক্ত হতে পারেন। সব কিছু করেছেন, জ্যোতিষী দেখিয়েছেন, এক নয় একাধিক, তান্ত্রিকের কাছে গেছেন, তাদের কথা মতো প্রতিকার নিয়েছেন, খরচা করেছেন। কেউ কেউ বাস্তুবিদেরও কাছে গেছেন, তারও পরিষেবা নিয়েছেন। এছাড়া কি করেছেন? সুপ্রিম কোর্ট, ঈশ্বরের দরবার, সেখানে নিজের সমস্যা মুক্তির আর্জি পৌঁছে দিতে মন্দিরে মন্দিরে ঘুরেছেন, ঈশ্বরের পায়ে মাথা কুটে মরেছেন, ঘরে নানান পুজো করেছেন, ব্রত রেখেছেন, জ্যোতিষী তান্ত্রিকদের শিখিয়ে দেওয়া নানান আচার বিচার পালন করেছেন, টোটকা করেছেন, সব ব্যর্থ। এমনকি ঈশ্বরও যেন আপনার আর্জি ফিরিয়ে দিয়েছেন, ঈশ্বরের অনুকম্পাও যেন আপনার কপালে জোটেনি। আছেন অনেকে। কেন এমন কেন হয় তাদের সঙ্গে? আপনার নিজের লাইফে না ঘটলেও হয়তো আপনার খুব কাছের কারোর ক্ষেত্রে আপনি এমনটা হতে দেখেছেন। আমি সবাইকে বলছি, আর যারা এখনো এমন পরিস্থিতি ফেস করেননিও বা, তাদেরও বলছি, একটু এটা নিয়ে ভেবে দেখতে হবে। আমি যে বলি অদৃষ্টবাদী হয়ে বসে থেকে লাভ নেই, কর্ম করতে হবে, তাহলে এক্ষেত্রে আমার কথার সারবত্তা কোথায়? কর্ম করেও কেন ফল প্রাপ্ত হচ্ছে না? কারণটা লুকিয়ে ওইখানে। ওই যে আমি বললাম, পূর্বপুরুষ, তাদের আশীর্বাদ ও কৃপা যদি মাথার উপরে বর্ষিত না হয়, তাহলে কোনো প্রতিকারে কোনো প্রতিকার হবে না, কোনো উপকার হবে না, দৈব মহিমা প্রাপ্ত হবে না, বাধা প্রাপ্ত হবে। তাই দৈব কৃপাও ব্যর্থ হয়ে যেতে পারে।
আর যদি সেক্ষেত্রে পূর্বপুরুষের অভিশাপ থাকে, পূর্বপুরুষের কোনো দুঃখ ভরা দীর্ঘ নিঃশ্বাস থাকে, তাহলে সেক্ষেত্রে তো কোনো কথাই নেই। তা এই জায়গাটা আপনারা শুনতে অদ্ভুত লাগছে, কারণ এরম কথা কোনো জ্যোতিষ অনুষ্ঠানে শোনেননি তো কারোর কাছে, কোনো তান্ত্রিকের কাছে শোনেননি। গুরুজি ভাবছেন কি বলছেন আজকে এতদিন বাদে ফিরে এসে। না, আমি ঠিক বলছি, এবং এই কথাগুলো আরো আগে আপনাদের সঙ্গে আমার শেয়ার করা উচিত ছিল, কিন্তু দুঃখের কথা আমি নিজেও এর জন্য ক্ষমা প্রার্থী। আমরা জ্যোতিষীরা, তান্ত্রিকেরা যুগের হাওয়ায় এত বেশি বাজারি হয়ে গেছি যে কি ধরনের অনুষ্ঠান মানুষ বেশি পছন্দ করবে, কি ধরনের অনুষ্ঠানের ডিম্যান্ড আছে, কি ধরনের অনুষ্ঠান দেখে লোক আমার কাছে আসবে, আমায় দক্ষিণা দেবে বা আমার কাছে প্রতিকার নেবে, আমরা যেন সেইগুলোকেই বেশি প্রাধান্য দিই। আর এই বিষয়টা থেকে তো সরাসরি উপার্জনের কোনো সুযোগ নেই, তাই এটা হয়তো আমাদের কাছে অবহেলিত। কে জানে আমার কাছেও আমার অবচেতন মনে হয়তো অবহেলিত হয়ে থেকে গিয়েছে এতটা। আমি আগেই বললাম আমি তার জন্য ক্ষমা প্রার্থী। তা যে কেন ফিরে এলাম এইরকম টপিক নিয়ে আজ এতদিন বাদে কেন বলছি, কারণ আছে। সম্প্রতিকালে এই যে দিকটাতে আমি জোর দিয়ে আশাতীত সাফল্যের মুখ দেখেছি। আমার কাছেও বেশ কিছু মানুষ এমন দীর্ঘকাল যাবৎ আসা যাওয়া করছিলেন, যারা অনেক কিছু করেছেন, সত্যি অনেস্টলি তারা চেষ্টা করেছেন, খরচা কত করেছেনই, সঙ্গে সঙ্গে কর্ম করেছেন, নিজের কর্ম করেছেন। আমি তাদের জন্য খুব দুঃখিত এবং লজ্জিত ছিলাম যে আমি তাদেরকে সমাধান সূত্র এনে দিতে কিছুতেই যেন পারছিলাম না। তা আমি এই দিকটাতে ফোকাস করে আমি তাদেরকে পরামর্শ কিছু দিই, যারা শেষ প্রচেষ্টা হিসেবে এবং আমার উপর আস্থা রেখে সেগুলি বেশ কিছুকাল যাবৎ মেনটেন করে যান, এবং এতে আশাতীত সাফল্য ধীরে ধীরে মিলতে শুরু করে। আর এই দিকটাই আমাকে অনুপ্রাণিত করলো আরও আমার এই প্রত্যাবর্তনের অনুষ্ঠানে সর্বসাধারণের জন্য এই দিকটাকে শেয়ার করা, এই শেষ প্রতিকার সবাইকে জানানো। আপনারা যদি কেউ কেউ এমন থেকে থাকেন তাহলে একটু চেষ্টা করুন আজকে আমি যা আপনাদের পরামর্শ দেব সেগুলো মেনে চলার, ফলো করার। এর জন্য না বিশাল কোনো ব্যয়ের জায়গা নেই, একটু নিজের ইনভলভমেন্টের জায়গা আছে, সেটুকুনটা দেবার চেষ্টা করুন। করলেন তো অনেক কিছু, ব্যয় করলেন, কর্ম করলেন, প্রত্যাশা করলেন, অপেক্ষা করলেন, কিন্তু কিছু পেলেন না। দেখুন না, এই শেষ চেষ্টা আপনার জন্য কিছু ভালো কিছু নিয়ে আসতে পারে। আমি বলছি 100% পারে। কারণ যদি সব কিছুই করে থেকে থাকেন তাহলে এটাই একমাত্র এবং শেষ ফ্যাক্টর জানবেন যেটা আপনাকে আপনার প্রাপ্তি পেতে দিচ্ছে না, আপনার কর্মের ফল আপনাকে পেতে দিচ্ছে না। এটিকে যদি সলভ করতে পারেন, আমি 100% আশাবাদী আপনারাও ফল পাবেন, আপনাদের পরিশ্রমের, আপনাদের কর্ম। বিস্তারিত তথ্য নিয়ে ফিরে আসছি, তার আগে একটা জরুরি ঘোষণা। যারা যারা আমার থেকে সরাসরি পরামর্শ নিতে চান, আমার সঙ্গে কথা বলতে চান নিজের সমস্যা বিষয়ে, হয় চেম্বারে আসুন,
অথবা অনলাইনে কনসালটেন্সি নেওয়ার চেষ্টা করুন। চেম্বারে আসতে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নাম বুকিং করিয়ে পরের দিন দেখা করুন। আসার আগের দিন বুকিং নেবেন, বিনা বুকিংয়ে কেউ আসবেন না। যারা চেম্বারে আসতে পারছেন না বা পারবেন না বা আসতে চান না, যাই হোক, তারা এই নাম্বারটি সেভ করুন। এতে গুগল পে, ফোনপে, পেটিএম অপশান আছে। আবার চেম্বারের যে কনসালটেন্সি ফিস, পরামর্শ দেওয়ার পারিশ্রমিক এতে জমা করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, অবশ্যই শেয়ার করুন। আমি আপনাদের কথা বলার সময় দিয়ে দেব। তো বন্ধুরা, ফিরে আসছি আজকের টপিকে। যদি সঙ্গে আপনার পূর্বপুরুষের আশীর্বাদ ও কৃপা না থাকে তো দৈব কৃপাও ব্যর্থ হয়ে যায়। এক কথায় যার অর্থ, আপনি যাই চেষ্টা করুন, আপনার কোনো প্রচেষ্টা ফলপ্রদ না হতে পারে। আপনার ওপর থেকে সমস্যার কালো মেঘ কিছুতেই না কাটতে পারে। আপনার অবস্থার উন্নতি কিছুতেই সম্ভব না হতে পারে, বা আপনার কষ্টের নিবারণ কিছুতেই আপনি না পেতে পারেন। কখন? যখন কিনা আপনার পূর্বপুরুষের আশীর্বাদ ও কৃপা আপনার সঙ্গে নেই। কি আছে? হতে পারে অভিশাপ আছে, হতে পারে তাদের হাহাকার আছে, কোনো দুঃখ, কষ্ট, যন্ত্রণা জড়ানো দীর্ঘ বিশ্বাস আছে। এ প্রসঙ্গে ঠাকুর শ্রী শ্রী লোকনাথ বাবা তিনি কিছু নির্দেশ দিয়ে গেছেন নিজের ভক্তমণ্ডলীর কাছে। আমি মূলত সেই নির্দেশটি সংক্ষিপ্ত আকারে আপনাদের সঙ্গে শেয়ার করছি। কি করলে পূর্বপুরুষদের আশীর্বাদ ও কৃপা লাভ করা যাবে, আর এই জিনিসটা যদি লাভ করতে পারেন, আপনাকে ঘিরে রয়েছে যে পরিমণ্ডল, যেখানে নেগেটিভ এনার্জি ভরে রয়েছে, তা পজিটিভিটিতে পরিণত হয়ে যাবে। যে ঈশ্বরও আপনার আরতি শুনছেন না, আরজি গ্রহণ করছেন না, সেই ঈশ্বরের কাছেও আপনার নিবেদন পৌঁছে যাবে, তার করুণা প্রাপ্ত হবে। এর জন্য যা সাজেস্ট করা হয়েছে, প্রত্যেক দিন সকালে শুদ্ধ হয়ে যা স্নান করা সে স্নান করুন, নয়তো অন্তত বাসি জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে বাড়ির উত্তর পশ্চিম কোণে একটি মাটির ঘটে পূর্বপুরুষদের জন্য জল নিবেদন করলেন। শুধু জল, আর কিছু চাই না। তারা কোনো কিছুর প্রত্যাশা রাখেন না, শুধু এক ঘট জল নিবেদন করবেন রোজ সকালে, এবং প্রতিদিন এই জলটা পাল্টাতে হবে। বাসি জলটা ফেলে দিয়ে ঘট ধুয়ে তাতে নতুন জল ভরে ওই জায়গায় রাখতে হবে। মনে রাখবেন, বাড়ির উত্তর পশ্চিম কোণে। এবং সন্ধ্যাকালে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে দিতে হবে তাদের উদ্দেশ্যে। মনে রাখবেন, ঘিয়ের প্রদীপ, এখানে কোনো কম্প্রোমাইজেশন না। সর্ষের তেল দেবেন না, বা রেডির তেল, তিলের তেল, কোনো অন্য কিছু দেবেন না। ডালডা ইত্যাদি ব্যবহার করবেন না, ঘি ব্যবহার করবেন। সে তাতে আপনার যদি সামর্থ্য কম হয়, আপনি ছোট প্রদীপ অল্প ঘি দিয়ে কিছুক্ষণ জ্বলার মতো করে জ্বালান, অন্তত তাতেও চলবে। উত্তর পশ্চিম কোণে সকালে ঘটে জল, এবং দক্ষিণ পূর্ব কোণে সন্ধ্যাকালে ঘিয়ের প্রদীপ। আর সঙ্গে সঙ্গে
তাদের আত্মার মুক্তি লাভের জন্য প্রার্থনা করতে হবে এবং তাদের কাছে আশীর্বাদ, কৃপা ও করুণা ভিক্ষা করতে হবে। তা কে কিভাবে প্রার্থনা নিবেদন করবেন, আমি মনে করি সেটা তার ব্যক্তিগত অধিকারের জায়গা হওয়া উচিত। আমি আমার পূর্বপুরুষের কাছে কি নিবেদন করব সেটা অন্য কেউ কেন ঠিক করে দেবে। কিন্তু তাও যারা অত শত বোঝেন না বা অত শত পারবেন না, সোজা কথা, সহজ সরল মানুষ, খুব সিম্পল মানুষ, তো তারা অনেকেই বলবেন যে বাবা কি বলবো গুরুজি, কি বলবো বলুন তো, কিরাম করে প্রার্থনা করব। তা তাদের জন্য আমি কিভাবে প্রার্থনা করি, আমার প্রার্থনা পদ্ধতিটা তুলে ধরছি। চাইলে এটাকে ফলো করতে পারেন, করতেই হবে এরকম ব্যাপার আমি বলছি না। তবে আমি যা করছি, অর্থাৎ তাদের যদি আত্মা মুক্তিপ্রাপ্ত না হয়ে থাকে, তাদের আত্মার মুক্তির আমি প্রার্থনা রাখছি। আর তাদের কাছে আমি আশীর্বাদ, সহযোগিতা, কৃপা ও করুণা ভিক্ষা চাইছি। তা আপনারা আবার এই পদ্ধতি ফলো করতে পারেন। কিন্তু আমি যা যা বলছি তা বলতেই হবে এরকম ব্যাপার নেই, কিন্তু কি কি বলছি, কি বিষয় বলছি সেইটা দেখুন। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, সঙ্গে আমি মুখেও বলছি কিভাবে প্রথমে তাদের আত্মার মুক্তি প্রার্থনা করব। অর্থাৎ যারা এখনো মুক্তি পাননি, অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কষ্টটা, তাদের যন্ত্রণাটা, সেটা আগে নিবারণ করি। আগে তাদের জন্য কিছু আবার কর্ম, আমার যেটা করণীয় সেটা করি, তবে তো তারা প্রসন্ন হবেন। বলুন কি বলবো? নাসিং মন্ত্রের হুহুঙ্কারে অশুভ আত্মা প্রেত গয়ায় গিয়ে বিষ্ণু পদে পড়ে, শুদ্ধ আত্মা হয়ে স্বর্গে গমন করে। সূর্যদেবের আজ্ঞায়, লোকনাথ বাবার কৃপায়, মহেশ্বরের বলে। এই ছিল তাদের আত্মার মুক্তি লাভের প্রার্থনা। অতঃপর তাদের কাছে আমি আমার এবং আমার পরিবারের, অর্থাৎ তাদের বংশের জন্য আমি কি নিবেদন রাখব সেটাও দেখুন। মম পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল ও শাশুড়ি কুলের পিতর পিত্রালীগণের আত্মারাজ, আত্মারানীগণ আশীর্বাদ করো, যেন সর্বকার্য সিদ্ধি হয়। আমাদের পূর্বপুরুষদের কেহ ভুল করে থাকলে তাদের হয়ে আমি ক্ষমা ভিক্ষা চাইছি। এই সময় কিন্তু নাক কান বলে ক্ষমা চাইতে হবে। আমায় ক্ষমা করে সর্বকার্যে সহযোগিতা করো। মম পরিবারের সর্বাত্মক কল্যাণ বিধান হোক। পরিবারের সকলের অর্থ, যশ, সুখ, শান্তি ও ঐশ্বর্য বৃদ্ধি করো এবং দুঃখ, বিপদ, সংকট, ক্লেশ, রোগ, ব্যাধি মুক্ত করে বংশকে সুরক্ষিত রাখো। অর্থাৎ কিনা তাদের কাছে আমি আমার পরিবারের কমপ্লিট প্রোটেকশন এবং কমপ্লিট প্রোগ্রেস, যাতে তারা আশীর্বাদ করেন, সহযোগিতা করেন, তা যাতে প্রাপ্ত হয়, তার একটা আবেদন জানাচ্ছি। আবারও বলছি, কিন্তু জরুরি নেই আমি যেভাবে বললাম সেইভাবেই বলতে হবে, কিন্তু কি কি টপিক নিয়ে আমি বললাম সেটা মাথায় রেখে সেই নিয়ে বলতে হবে। বয়ানটা কিন্তু আপনার নিজেরও হতে পারে। ব্যাস এইটুকু।
এটা ধারাবাহিকভাবে রোজকার জন্য মেনটেন করে যেতে হবে। দেখুন, করে দেখুন, আমি বলবো অবশ্যই একবার করে দিন। কারণ এটা নিয়ে অনেস্টলি বলুন, নিশ্চয়ই ভাবেননি তো কখনো। কিন্তু আপনার কি মনে হয়, আমি যে কথাটা বললাম সেটা কি উড়িয়ে দেবার জায়গা? পূর্বপুরুষদের কৃপা পাওয়া বা অভিশাপ পাওয়া, এর কি কোনো গ্রহণযোগ্যতা নেই? এটা বিচার্য কি নয়? যারা মনে করবেন না এগুলো বাজে কথা, তাদের কথা আলাদা, তারা কি করবেন তারা জানেন। আমি আপনাদের অনুরোধ করতে পারি, আমি আপনাদের বাধ্য করতে পারি না। আর যারা বলছেন, যারা মানছেন যে হ্যাঁ এটা ঠিক কথা, আমি কোনো আজে বাজে কথা বলিনি, আমার ওপর ভরসা রাখছেন যেমন বরাবর রেখে আসছেন, তাহলে বলবো করুন। যারা তেমন কোনো সমস্যায় নেইও বা, তারাও করুন। সমস্যা সেই ধরনের কোনো বড় সড় সমস্যা আপনার ধারে কাছে নেই। আপনার পূর্বপুরুষের আশীর্বাদ, শুভেচ্ছা, শুভকামনা, কৃপা আপনার উপরে ঢাল হয়ে আপনাকে প্রোটেকশন দেবে। কোনো অশুভ শক্তি, কোনো নেগেটিভ এনার্জি আপনার ধারে কাছে ঘেঁষতে পারবে না, আপনার জীবনকে তছনছ করতে পারবে না। কোনো সমস্যার মেঘ আপনার উপর আসতে পারবে না। আর যারা ওই যে বললাম, সব হারিয়ে সব আশা সেরে ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়েছেন, সব কিছুর থেকে বিশ্বাস উঠে গেছে, তারা শেষ প্রচেষ্টা, শেষ প্রতিকার হিসেবে কিছু কাল ফলো করুন, উপকার পাবেন, পেতেই হবে। কারণ আপনাদের ব্যর্থতার পেছনে, আপনাদের অপ্রাপ্তির পেছনে আর কোনো কারণ নেই। এটাই একমাত্র কারণ যা শেষ বেঁচে আছে। দেখুন, মেনে দেখুন, নিশ্চয়ই উপকার পাবেন। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন অনুষ্ঠানে, নতুন বিষয়ের সঙ্গে নিয়ে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সমস্যা মুক্ত হয়ে উঠুন, কর্মের পথে থাকুন, ফলপ্রাপ্ত হন, এই আশা জানিয়ে বিদায় নিচ্ছি। জয় মা তারা, জয় মহাকাল।